আগামীর ভবিষ্যৎ এবং আমাদের দেশের আগামীর প্রধানমন্ত্রী যিনি হবেন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন নেতা এবং খুব ডাইনামিক একজন মানুষ। জুলাই মাস মানেই হচ্ছে এখন থেকে আমাদের সকলের জন্য একটা অনুশোচনার মাস, যেই মাসে আমরা বহু সন্তান বহু ভাই বোনকে হারিয়েছি। সেই মাসকে স্মরণীয় করে রাখার জন্য, সেই মাসকে সম্মানিত করার জন্য আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। তারই প্রেক্ষাপটে আজ 3 তারিখে আমরা রক্তদান কর্মসূচি পালন করতে যাচ্ছি, যেখানে রক্তদান কর্মসূচি মানে এটা বুঝতে হবে এটার একটা সাংঘাতিক রকমের সিগনিফিকেন্স আছে। 2024 সালে যে জুলাই মাসে আমাদের ভাই বোন সন্তানরা রক্ত দিয়েছিল, সেই দিনগুলোকে মনে রাখার জন্য আজকের এই রক্তদান কর্মসূচি। সুতরাং এই রক্তদানের মাধ্যমে আমরা ফিরে যেতে চাই আমাদের সেই শহীদ ভাইদের মাগফিরাত কামনা করতে। তারা যেন জান্নাতবাসী হয়, তারা অবশ্যই শহীদি মর্যাদা পেয়েছে এবং তারা যেন বাংলার বুকে বাংলাদেশের মাটিতে আজীবন শ্রদ্ধা ভরে আমরা তাদেরকে মনে রাখতে পারি। আর আজকের এই কর্মসূচি রক্তদান, সুতরাং আমরা স্বেচ্ছায় রক্তদান করব, তাদেরকে মনে করে, তাদেরকে ভালোবেসে, তাদের স্মৃতিচারণ করে, যারা আরেকবার প্রমাণ করেছে যে এই দেশে কোন স্বৈরাচারী সরকার যদি ফিরে আসে বা স্বৈরাচারী সরকার যদি স্বৈরাচারের মতন আচরণ করে, তাহলে এই দেশের মানুষই যথেষ্ট সেই স্বৈরাচারের পতন করানোর জন্য। সুতরাং আমরা যারা বাংলাদেশে আছি এবং আল্লাহ তাআলা আমাদের যাদেরকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন বা ভবিষ্যতে দিবেন, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা নেই যে আমরা শেরপুর জেলাবাসী, যেহেতু আমরা শেরপুরের মানুষ, শেরপুর নেতৃত্ব থেকে আমরা বলতে চাই আমরা আর কোন নেতারা যেন স্বৈরাচারী ভাবে গড়ে না ওঠে সেই ব্যাপারে আমরা তৎপর থাকবো এবং আমরা শেরপুরবাসীর জন্য আমরণ কাজ করব। অবশ্যই স্বেচ্ছায় নির্দ্বিধায়, যেখানে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবে আমরা শেরপুরের মানুষের জন্য কাজ করব। যেখানে কোন চাঁদাবাজি, সাধারণ মানুষের জনভোগান্তি, কোন মানুষ যেন কষ্ট পেয়ে বলতে না পারে শেরপুরের নেতৃত্বের কাছ থেকে তারা কষ্ট পেয়েছে, তাদের কোনোভাবে জানমালের নিরাপত্তার কোনো সমস্যা হয়েছে, সেই রকম কোন রকমের যেন তারা কোনোভাবে কোনো কমপ্লেইন করতে না পারে, সেই ব্যাপারে আমরা শেরপুর নেতৃবৃন্দ, যেহেতু এখানে অসংখ্য নেতৃবৃন্দ আছে, সর্বস্তরের নেতারা আছেন, কাজেই আমি নিজেও একজন নেত্রী, সুতরাং আমরা সবাই মিলে আজ থেকে প্রতিজ্ঞা নেই আমাদের আচরণ যেন এমন হয় যেন সাধারণ মানুষ যেন আমাদেরকে ভালোবাসে, সাধারণ মানুষ যেন আমাদের কাছে এসে মন খুলে দুইটা কথা বলতে পারে, তাদের সমস্যার কথা জানাতে পারে, তারা যেন আমাদেরকে ভয় না পায়, তারা যেন আমাদেরকে ভয় পেয়ে দূরে সরে না যায়, তারা যেন আমাদের কাছে এসে আমাদের সাথে বন্ধুর মতন কথা বলতে পারে, তাদের সমস্যার কথা জানাতে পারে এবং আমরা যারা নেতৃত্ব স্থানীয় রয়েছি আমরা যেন তাদের সমস্যার সমাধান করার ব্যাপারে সর্বত্র চেষ্টা করতে পারি। পারবো কিনা? আজকের এই রক্তদান কর্মসূচি শুধু রক্তদান কর্মসূচি না, এই রক্তদান কর্মসূচির পিছনে বহু রক্তের কথা জড়িত রয়েছে, বহু মানুষের রক্ত এখানে রয়েছে, দেশ স্বাধীন করার পিছনে রয়েছে, দেশ স্বাধীন পরবর্তী বহু মানুষের রক্ত আমাদের এই শেরপুর জেলায় ঘটেছে। সেই রক্তগুলা কেন গিয়েছে, সেই কারণগুলো খতিয়ে দেখে সেই রক্তের যেন আর কোনো মা, আর কোনো বই, আর কোনো সন্তানের যেন সেই রক্তের আর দেখতে না হয়, সেই ব্যাপারে যেন আমরা সামনে কাজ করতে পারি ইনশাআল্লাহ।